আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা। আরে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা। মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বন্ধুরা রে আমার, আরে এই জমিনের মধ্যে এমন একজন পিতা ছিল রে ভাই, যিনি তার সন্তানের কবর দেখে পিতা দৌড়াইয়া পালায়। আরে সন্তানের কবর দেখে পিতা দৌড়াইয়া পালাইছে রে বন্ধু। কারণটা কি? এই জমিনের মধ্যে মুরব্বি বাবাজিরা গো, এই সন্তানটাকে বাবা এত ভালোবাসতো। কাশ্মীরের ঘটনারে বাজান ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। চোখে দেখা কবরের আযাব তারিক জামিলের লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। বন্ধুরা রে আমার, এমন একজন পিতা ছিল যেই পিতাটা তার সন্তান রে এত ভালোবাসতো। প্রতিটা বাবা, প্রতিটা মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। এই জন্য আমি বলি, পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া দুইটা মানুষ সবচাইতে বেশি ভালোবাসে, সেটা হলো জনম দুঃখিনী মা আর বাবা। বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আমার রাসূল বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। দেখেন, যদি মা বাবাকে ভালোবাসা যায় তবে আল্লাহ এবং রাসূল খুশি। ইয়া আমার মুরব্বি বাবা জিরা গো, আরে 10টা সন্তান যদি একটা মায়ের হয়, মা 10টা সন্তান আগলায় এক ঘরের ভিতরে জায়গা দেয়। 10টা সন্তান বড় হইলে জনম দুঃখিনী মা বাবারে জায়গা দিতে পারে না গো। আমরা মা বাবারে ভুলে যেতে পারি, কিন্তু মা বাবা তো আমাদেরকে ভুলে যেতে পারে না। আরে সন্তানটারে বাবা এত ভালোবাসে রে জগৎবাসীরা। বাপটা যদি বাজারে যায়, যদি ভালো কোনো খাওন পাই সন্তানের জন্য নিয়ে আসে। আরে যদি কোনো অনুষ্ঠানে যায় সন্তানটারে হাত ধরে নিয়ে যায়। এই বাবা এত ভালোবাসে গো। নিজের পরনে ভালো কাপড় নাই, নিজের পরনে ভালো কাপড় নাই, নিজের পেটে খাবার নাই, কিন্তু সন্তানরে হাসি মুখ দেখানোর জন্য, সন্তানরে ভালো খাওয়ানোর জন্য নিজে না খাইয়া সন্তানরে খাওয়াই রে। ঈদের সময় আসলে জনম দুঃখিনী মা গভীর রাত্রে বাবার কাছে কান্দার কাই, স্বামী গো আমি আপনার কাছে দামি একটা গহনা চাই না, একটা শাড়ি চাই না। ও স্বামী গো, ঈদের কোন মার্কেট আমার প্রয়োজন নাই স্বামী গো। আমি যদি না নেই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানটারে দিবেননি, আমার সন্তানটারে একটা ভালো পোশাক পরাইতে পারবেননি। ও স্বামী গো, এই ঈদের ভিতর আমার সন্তানটারে একটা নতুন পোশাক পরাইয়া দিবেন। সবার সন্তানেরা নতুন কাপড় পরবে গো, আর আমার সন্তানের গায়ে যদি নতুন জামা না থাকে কষ্ট পাইব। আরে জনম দুঃখিনী মা বাবা এত ভালোবাসে রে, এই বাপটা সন্তান রে সাইরা কোথাও যাইতে পারে না গো। এই বাপটা প্রবাসেও যাইতে পারে না। দিনের বেলায় কাজে গেলে বিকেল বেলা পাগলের মতো ছটফট করে চলে আসে, সন্তানের মুখটা দেখার জন্য পাগল। সন্তানটাও আব্বু আব্বু করে ডাকে, কত মায়া লাগে। এই মায়া সন্তান এত মায়া জড়াইয়া গেছে রে বন্ধু। এই বাবা সন্তান রে এত ভালোবাসে গো, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই সন্তানটা যখন অসুস্থ হয়ে যায় রে ভাই,
এই সন্তানটা অসুস্থতার মধ্য দিয়া জনম দুঃখনি আব্বারে ডাকে, মারে ডাকে, এত মায়া দিয়া ডাকে গো, বাপটার সইতে পারে না। ভালো ভালো ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কত জায়গায় যে যা বলে সেখানে দৌড়ায়া সন্তানের চিকিৎসা দেয়, কিন্তু কাজ হয় না। এই সন্তানকে এত পরীক্ষা নিরীক্ষা কইরা চিকিৎসা দেওয়া হয়, তারপরে ভালো হয় না, কারণ মরণের চিঠি আইসা গেছে। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। আরে সন্তান যখন অসুস্থ হয় রে, জনম দুঃখনি মায়ের মনে শান্তি নাই, বাবার মনেও শান্তি নাই রে ভাই। এই সন্তানটা একসময় অসুস্থ হইতে হইতে খাউন সাইরা দেয়, এই সন্তানটা ঠিক মতো ঘুমায় না, শরীরটা ছিন্ন ছিন্ন হয়ে যায়। আস্তে আস্তে মরণ নামক একটা ফল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আল্লাহ মরণ নামক ফলের কথা উল্লেখ করলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবার জীবনে এই ফলটা খাইতে হইব। আর এই সন্তানটা যখন মারা গেছে গো, বাপটা পাগল পারা হয়ে গেছে রে, মাটা সইতে পারে না পাগল নিয়ে। এইবার বুকটা তাপড়ায় তাপড়ায় কান্দে আর কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না, আমি জনম দুঃখনি মা দুনিয়ার বুকে বাচ্চা রইলাম, আমার কোলের জাদুটারে তুমি নিয়ে গেলা, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। বাবুটা কান্দে আর কয়, আল্লাহ গো আমি বাবা বাচ্চা রইলাম, আর আমার কোলের জাদুটারে নিয়ে নিলা, তোমার বিচার বুঝলাম না। বাপটা বুকুটা বলায়া কান্দে রে, মাটা বুকুটা বলায়া কান্দে গো। জনম দুঃখনি মা বাবা দুইজন পাগল পারা, দুইজনই কান্দার কয়, আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না। জনম দুঃখনি মা বাবা পাগল হইয়া গ্রামবাসী যখন চারপাশ দিয়ে এইবার দেখতে আইছে রে, এক নজর সন্তানটারে দেখবে, একটু পরে তারা মাটি হইয়া যাইব, জানাজার নামাজ শেষ করে তারা মাটি হইয়া যাইব। একটা নজর দেখার জন্য সবাই পাগল রে ভাই, একটা নজর দেখতে সবাই চারপাশ দিয়ে চইলাই আইছে।
এইবার কেহ বলে বাঁশ কাটো গো, কেউ বলো কবর খনন করো, কিন্তু জনম দুখুনি মা বাবার কান্দন তো বন্ধ হয় না। বাপটা কান্দে আর কয় এই জগৎবাসীর আরে আমি আমার সন্তানটারে কত ভালোবাসি জানো নি, এই সন্তানটারে চাইরা আমি দুনিয়াতে বাঁচতে পারবো না। আমার সন্তান যদি এই জমিনের মধ্যে না থাকে রে, আমি বাবা তাগেতে চাই না। আমার সন্তানটারে আমি মাটি দিতে পারবো না, আমার সন্তানটারে চাইরা আমি থাকতে পারবো না। এই মহিলা সন্তানটারে মাটি দেয় না রে জগৎবাসীরা। বাপটা পাগল পারা হইয়া মরা সন্তান বুকের উপর রাইখা ঘুমায়। রাত্রিতে মরা সন্তানের সাথে কথা কয়, বাপটা মরা সন্তানকে বুকে আনসায়া কথা বলে রে, জনম দুখুনি মা কথা বলে গো। বাপটা সইতে পারে না, মাও সইতে পারে না। গভীর রাত্রে বাপটা মৃত সন্তানটাকে বুকে জড়াইয়া কান্দার কয় জাদু রে, কেন আমারে আব্বা কয়া ডাক মারো না। ও বাবা কেন আমারে মা বইলা ডাক মারো না। মায়ের কান্দন বন্ধ হয় না, বাবার কান্দন বন্ধ হয় না। এই দুইজন পাগল পারা হইয়া কান্দে রে বন্ধু। এই সন্তানটারে আগে দিন, 2 দিন, 3 দিন রাখা হয়। পুরা ঘরটা এইবার অন্ধকার। এই ঘরের ভিতর আর আলো জ্বলে না, এই ঘরের ভিতর দুর্গন্ধ বের হয়ে যায়, এই ঘরের ভিতর পচা পচা গন্ধ বের হয়। কারণ এই সন্তানটার দেহ পয়সা যাইতেছে গো। যখন দুর্গন্ধ ছড়াইতে শুরু করে, ঘরের বাইরে এবার দুর্গন্ধ চইলা যায়। আশেপাশে যেই ঘরগুলো থাকে, যেই মহল্লার বাড়িগুলো থাকে, সব বাড়ির লোকজন একজন আর একজনের কাছে কয় এত দুর্গন্ধ আসে রে, এই দুর্গন্ধ সহ্য করা যায় না। এই বাড়ির ভিতর আমরা কেমনে থাকবো, এটা হইতে পারে না। যাও রে যাও, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, অমুকের সন্তানটা মারা গেছে। এই মৃত সন্তান ঘরের ভিতর রাখার কারণে এত দুর্গন্ধ বের হয়। ওই বাড়ির লোক কেমনে থাকে, আমরা তো থাকতে পারি না। পাড়া প্রতিবেশী আমরা কেমনে থাকবো? গ্রামবাসী পাগল পাড়া হয়ে যায়, দুর্গন্ধ সহ্য করতে পারে না। সবাই যায়া বোঝায় তোমার সন্তান মারা গেছে গো, আর সারা জীবন কানলে ওই সন্তান ফিরে আসবে না। যে সন্তান মারা গেছে এই সন্তানের জন্য আর কষ্ট পায় না, তাড়াতাড়ি সন্তানটারে মাটি দিয়া দাও। বাপটা কান্দে আর কয় জগৎ বাসীর আরে আমার সন্তান রে চাইরাই আমি থাকতে পারবো না। এইবার মহল্লার কিছু লোকজন আইসা বোঝায়, গ্রামের মাতবাররা আইসা বোঝায়, ও মুরব্বি জাননি যেই সন্তানটা মারা যায় ওই সন্তানটা আর ফিরে আসে না। যেই মানুষটা একবার মারা যায় ওই মানুষটা আর ফিরে আসতে পারে না গো। আর তার জন্য আফসোস কইরো না। বাবা কান্দে আরে কয় এই গ্রামবাসীরা রে আমার সন্তান রে আমি বলতে পারবো না, আমার সন্তানটারে মাটি দিয়ে আমি বাবা ঘরের ভিতর থাকবো, এটা হতে পারে না। গ্রামের মানুষ বুঝায় তুমি এখন সংসার করো, এই সন্তানটার জন্য আর কান্নাকাটি করিও না, এইবার সংসারে হাত বাড়াও। বলে আমার সংসার তো ভালো লাগে না। গ্রামের সবাই বলে এই মরা সন্তান, এই মৃত বাচ্চা সন্তান আমরা গ্রামে রাখতে দেব না, তাড়াতাড়ি যাও কবর খনন করো। এইবার কবর খনন করে কেউ বা বাঁশ কাটে, কেউ বা তালাই আনে, কেউ বা গোসলের জন্য পাগল পারা হয়ে যায়। বাপটা কান্দে আরে কয় এই জগৎবাসীর আরে
আমার সন্তানটারে তোমরা মাটি দেওয়ার জন্য পাগল হয়েছে। গ্রামবাসী কয় যেই মানুষটা মারা যায় ওই মানুষটারে এমনি রাখা যায় না। হিন্দু হইলে তো পোড়ায়, মুসলমান হইলে কবর দেয়। এ মুরব্বী বাবারা, এইবার জনম দুখনি বাবা কান্দে আর কয় এই জগৎবাসীরা রে, আমার সন্তানটারে মাটি দিয়া আমি বাবা কেমনে আইটা আইটা বাড়িতে আসবো, আর আমি কেমনে সংসার করবো আমার বুঝে আসে না। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা বাবে গো, সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বলো রে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের জালায় পইরা গো, ছেলে মেয়ের জালায় পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বন্ধুরারে আমার গ্রামবাসী বুঝাই বাপটারে না না নাই পাগলামি কইরো না, এই সন্তানটারে মাটি দিতে হইব। বাবা বলে আমার দুইটা নয় তিনটা নয় একটা মাত্র সন্তান রে, এই সন্তান রে আমি সাইরা থাকতে পারবো না। ও গ্রামবাসীরা, কবর যদি খনন করতে হয় একটা করা যাবে না, দুইটা করতে হইব। বলে দুইটা আবার কার জন্য করতে চাও? বলে আমার সন্তানটারে যদি একটা কবরে ঢুকাইয়া দাও, আমার সন্তানের পাশে আরেকটা কবর কইরা দাও, আমারও পাশের কবরে রাইখা দিবা। আমার সন্তানরে কবরে রাখবা, যেই কবরে ওই কবরের সাথে আর একটা কবর খনন কইরা আমারেও ঢুকাইয়া দিবা। আরে এত পাগলামি করে রে গ্রামবাসী বুঝাই বোঝে না। এইবার জনম দুখুনি মাটাও তো পাগল পারা, মা জননী কান্দে গো, তারে বুঝাইয়া যেমন তেমন করে রাখা যায়, কিন্তু বাপটারে আর বোঝানো গেল না। ইনি পাগল পারা হইয়া বইলা দিল আমার সন্তানের সাথে আমারে কবর দিবা। এইবার পাশে একটা কবর করা হয়েছে গো, এইবার বাপটা কান্দার কয় জগৎবাসীরা,
আমারে যখন কবরে রাইখা গো তোমরা সবাই চইলাই আসলা, তার কবরে ডাকনি দেওয়া ছিল না রে বন্ধু, তার ছেলের সন্তানের কবরটা ডাকনি দেওয়া, এই সন্তানটার কবরের সাইড দিয়ে ফাঁকা রাখা হয়েছে বাবাকে দেখার জন্য। আরে এই বাপটা কান্দার কই জগৎবাসীরা রে, আমি কি দেখেছি জানো রে, মানুষের সামনে যা হাঁপাইতে যার কানতে চোখের পানি ফালায়া কয় ও জগৎবাসীরা রে, আমি তাকায়া দেখলাম এই কবরের ভিতর কেমন শাস্তি হয়। আমার সন্তানটারে যে কবরে রাখা হয়েছে রে, ওই কবরের ভিতরে একজন নয় দুইজন নয়, এইবার কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় ওই কবরের ভিতর তো মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। এই বাপটা কান্দে আর কয় জগৎবাসীর আরে আমার সন্তানটার কবরের ভিতরে ফেরেশতা আসছে। আরে মুনকার নাকির ফেরেশতা এসে কবরের ভিতরে আমার সন্তানটারে ডাকে মারা মাত্র আমার সন্তানটা বইসা যায়। এ আমার মুরব্বি বাবারা, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন, মুমিনের কলব কিন্তু কি পরিষ্কার, ভালো করে শুনে নাও। এইবার তিনি কি করলেন, তাকায় দেখতেছে এই সন্তানটার কবরে তাকে বসায়া দিছে গো। এইবার বসাইয়া তারে প্রশ্ন করা হয়, ওই ফেরেশতাদেরকে একটা নজর দেখা মাত্র এই কবরের ভিতরে বিকট আওয়াজ পাইয়া বাবা আর কবরে থাকতে পারে নাই, পাগল পারা হইয়া ছটফট করতে করতে গ্রামে লোকালয় মানুষের সামনে চইলা যায়, মানুষের কাছে যাইয়া কান্দে আর কয় জগৎবাসীরা রে, কবরে কি হয় জানোনি, ঈমান আমল যদি না নিয়ে যাওয়া হয় ওই কবরে বাঁচার কোনো রাস্তা থাকবে না। আর এই নেক আমল যদি না থাকে কবরের ভিতর রক্ষা পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় আমার আল্লাহ দেখায়া দিব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। দেখেন